খেলা অনুষ্ঠিত হবে আর যারা খেলা পরিবেশন করবে আর যে দুটি দল আজকে মাঠে অংশগ্রহণ করছে তাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। মরহুম ইমরান শিকদার স্মরণে 4 দলীয় ফুটবল টুর্নামেন্ট 2026 আজকে উদ্বোধনী ম্যাচ। আজকে যে দুটি দল অংশগ্রহণ করছেন ফরিদপুর বনাম মাদারীপুর, আমরা এলাকাবাসী এবং যারা অতিথি আছেন সকলে মিলে খেলাটাতে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি, দেখতে পারি, এই শুভ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। একাডেমির আয়োজিত ইমরান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। উক্ত টুর্নামেন্টে দুটি দল অংশগ্রহণ করতেছে। একটা শক্তিশালী সদরপুর বিসিএসপি একাদশ বনাম নন্দী একাদশ। আমি আশা করব উভয় টিমই ভালো খেলবে। আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসের যেখান থেকে এখন আমাদের এই খেলার অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে দেখতে পাচ্ছেন, এবং আমি স্মরণ করছি আমার স্নেহের ছোট ভাই শিকদার ইমরানকে। সেই শিকদার ইমরানের স্মরণে আছে 4 দলীয় ফুটবল যে টুর্নামেন্ট। এই গ্রামের, এই ইউনিয়নের, এই গোপালগঞ্জ জেলার একটা সুনাম। আমি সবার কাছে অনুরোধ করব যে আপনারা স্বয়ংসম্পূর্ণভাবে গ্রামের লোকজন যারা যেভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন এবং পাশে আছেন এই ক্লাবের, যাতে উত্তরোত্তর এই পরিত্রাণ পায়, আরও ভালো হয় এই ক্লাব। আর পাশাপাশি আজকে যে দল খেলতে যাচ্ছে সদরপুর ভাষাঞ্চল বিসিএসপি এবং কি ফরিদপুর এবং কি নন্দী মাদারীপুর, দুই দলের শুভকামনা। এবং কি দুই দলের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যে ভদ্র খেলা দেবা, ভালো খেলা দেবা, যাতে কোনো ধরনের কোনো আঘাতপ্রাপ্ত কেউ যাতে কারো না হয়। আর রেফারি মহিলার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যে আপনার যেটা লিগ্যাল ইজ লিগ্যাল, যেটা রং ইজ রং। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। শুরু ঠিক তখনই প্রত্যেক খেলোয়াড় হাঁটু গেড়ে বসে পড়বেন। মাঠের দক্ষিণ প্রান্তে কমলা রঙের জার্সি নিয়ে কামনায় 1 মিনিট নিরাপত্তা পালন চলছে। সকল খেলোয়াড় কিন্তু তারা বসে তারা নিরাপত্তা পালন করছে। শেষ সকল দর্শকেরা আছেন, আপনারা সবাই মাঠ ডুবে যাচ্ছেন এবং ম্যাচটাও ঠিক করা হচ্ছে। দর্শক কিছু করার নেই, যেহেতু প্রচন্ড। আপনারা দেখেন আগামীকাল দ্বিতীয় ম্যাচ মাগুরা মোহাম্মদপুর ফুটবল একাদশ মাগুরা জেলা। হাজার হাজার দর্শক আজকে নিঃসন্দ দারুণ ফুটবলের আবির্ভাব ভবন্তি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভবন্তি সুপার ফুটবল একাডেমির কল্যাণ। আমরা দেখব ভবন্তি সুপার ফুটবল মাঝমাঠ থেকে একটা কিক আনবে। উচ্চ বড় দর্শক একেবারে চাতক পাখির মতো বসে আছেন বৃষ্টির মধ্যে, একটু ছোঁয়া দিয়ে যাওয়া বৃষ্টির বরস। দর্শক আমি আন্তরিকভাবে দুঃখিত, যে বলেছেন যে ক্যামেরা সবুজ ভালো। এবার অবশ্যই কথা বলার চেষ্টা, সেখান থেকে ভুল পাল বল পেয়ে গেলেন এই মুহূর্তে এই হাবিবুল্লাহ। অবশ্য দূর পাল্লার একটা শট ছিল, সেটি অবশ্যই চলে গেল গোল রক্ষকের কাছে। দুর্দান্ত ফুটবল আমরা দেখছি যে বিশ্বকাপ ফুটবল এলে আর্জেন্টিনা ব্রাজিলিয়ান সাপোর্টাররা কত জার্সিগুলো তোলে। অবশ্য একজন খেলোয়াড়ের হাত রাখতে সদরপুর
ফরিদপুর জেলা থেকে খেলোয়াড়ের পরিবর্তন হবে। ফরিদপুর জেলা ফুটবল দলের খেলোয়াড়ের পরিবর্তন। এবং যদি বলছিলাম যে আজকে ধানন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উচ্চ পরিবেশকের ভিড়। ফুটবল প্রেমিক, এটাকেই তো বলে ফুটবলের আসল প্রাণ ভোমরা। মৌমাছির মধ্যে যখন মৌমাছির কাজ বাঁধে তখন আমরা দেখি সেখানে মধু তৈরি হয়। আজকে মধু তৈরি হচ্ছে ভাবন্দি শিকদার ফুটবল একাডেমির আয়োজনে। ভাবন্দি গ্রামবাসী এই সর্বাধিক চেষ্টায় ভাবন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে বামপ্রান্তি আক্রমণ এই মুহূর্তে লিম্বি ফুটবল একাদশ মাদারীপুর ব্যাকপাসে করবেন কিনা সেখান থেকে বল চলে গেল লেফট পয়েন্ট পজিশন দিয়ে লাইনের বাইরে সেখানে কোয়েন লিম্বি ফুটবল একাদশ ব্যাকপাসে করলেন তোমাদের সামনে বাড়লেন ছোট খেলার উদ্দেশ্যে। আবার ছোট্ট বয়স্ক বেয়ানা চলছে ফুটবলের আসল রূপটা তৈরি করছে তারা। খানিকটা ব্যাকপাস এবার অবশ্য স্টেফার ব্যাক আবার স্কোয়ার হাবিবুল্লাহ এবার অবশ্য ডান প্রান্ত দিয়ে টোকা দিয়ে সামনে বাড়লেন রাইফিং পজিশন। এবার অবশ্য আলারি চেষ্টা চলছে সেখান থেকে আক্রমণ তৈরি করবার জন্য চেষ্টা করছেন এই লিম্বি ফুটবল একাদশ মাদারীপুর। তবে এই মুহূর্তে কিন্তু আরো একটা ইয়েলো কার্ড ভায়োলেন্স সেই জায়গা থেকে আরো একটা প্রতিকার করছে লিম্বি ফুটবল একাদশ মাদারীপুর। দর্শী নম্বর 9 সেখানে অবশ্য রাব্বি আছেন কৌশলী একজন ফুটবলার। রাব্বি একাধিক খেলোয়াড় কিন্তু একেবারে 18 বছর আর হতে পারত সামনে তিনি থাকতেন অফসাইডের একটা ভয় ছিল যেখানে তিনি সামনে অগ্রসর হননি তো টেস্টটা কিন্তু বাড়িয়েছিলেন। আমি মনে করি সেমিফাইনাল অপরদিকে লিম্বি ফুটবল একাদশ শূন্য খেলার এই যখন অবস্থা আবারও মাইক্রোফোনে ফলাফল আছেন বাবুল হোসাইন। আবার হাবিবুল্লাহ, অসংখ্য ধন্যবাদ এসকে জাহিদ আপনাকে। যথেষ্ট চমৎকার কথা বলছিলেন কমবক্স থেকে। আজকে আমরা দুজন রয়েছি আপনাদের সাথে। আল্লাহ বিন কামারা প্রান্তটা বদল করে পাঁচটা বাড়াতে চেয়েছিলেন রানা। বলছিলেন যে সেকেন্ড টাইম প্রচেষ্টা ছিল, জাস্ট ওখানে স্পেস পেয়েছিলেন হাবিবুল্লাহ জাস্ট নাম্বার 11। ওই সেকেন্ড বার দিয়ে শটটা কোন ঘেটে চলে যায় গোল লাইনে বাইরে। ওই লিম্বি ফুটবল একাদশ এখনো পর্যন্ত গোলটা পরিশোধ করতে পারে। ফরিদপুর জেলা 1-0 গোল ব্যবধানে ম্যাচে এগিয়ে। মাথায় যে ছুটি রয়েছে খুদার দরবারে শুকরিয়া আদায়। অসাধারণ সেকেন্ড গোল এই মুহূর্তে ফরিদপুর জেলা বিসিএসসি ফুটবল একাডেমি এগিয়ে গেল। আবারও আক্রমণ চালাচ্ছেন পুরো ম্যাচে ব্যাক ফুটে এই মুহূর্তে মাদারীপুর জেলা লিম্বি ফুটবল একাদশ। কিছুই করার নেই।
Another Medellin Christopher Super Christopher Hero তাকে রামোসের মতো লাগে আজকে great you know and sent to my proposal and look like this here একদমই সাজে রামোসের মতো লাগছে অনেকটা বীর মতো সাতটা এই মুহূর্তে দিশেহারা নন্দী ফুটবল একাদশ মাদারীপুর জেলা একটা নয় দুটো গোলে এই মুহূর্তে পিছিয়ে দলটা মাইক্রোফোন দিলেন আমারও সৌভাগ্য হলো গোল বলায় এবং ফরিদপুর জেলা ওই বিশেষপি ফুটবল একাডেমি 2-0 গোল ব্যবধানে এসে গেল রাব্বি সময় নেই গোল করতে হবে ওই মাদারীপুর জেলাকে আবার গোল বাপ্পির অসাধারণ ডিফেন্স এটা 3 নম্বর জার্সি পরিত খেলোয়াড় বাপ্পি নাসপুরকে দেখুন প্রচুর রান করতে পারে look like very shortcut but dangerous a lot of run left উইকে যেভাবে ছোটেন look like rocket elephant hulks এর ঘোরান্ডায় ছোটেন অবশেষে গোলটাও করলেন 2-0 গোল ব্যবধানে এসে রয়েছে বিশেষ ফরিদপুর জেলা এখন আনিবুল্লাহ যথেষ্ট ভালো খেলেন বাট আজকে নিজেদেরকে হারিয়ে খুঁজছেন গোল করতে পারছেন না পুরো ভাই জুড়ে যথেষ্ট ভালো আক্রমণ ছিল মাদারীপুর জেলা নন্দী ফুটবল একাদশের বাট ফুটবল যে গোলের খেলা সেই প্রত্যাশিত গোল যদি না হয় দলটাকে হতাশার সাগরে ডুবে সমর্থক হাবিবুল্লাহ ওই গোল লাইনে বাইরে চলে যায় আজকে যেন অনেক বড় কপালটা নিয়ে মাঠে নেমেছেন একে অনেকগুলো সেট নিজের যাত্রাকে চিনিয়েছেন বল দিতে হবে বল সুপ্রদর্শক আগামীকাল টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে লড়াই করবেন মোহাম্মদপুর ফুটবল একাদশ মাগুরা জেলা ভার্সেস বয়রা তরুণ সংঘ খুলনা জেলা এই যখন খেলার অবস্থায় ধারাভাষ্য আমাদের জানাচ্ছি আমার সিনিয়র ছোট ভাই অনেক প্রথমবারের মতো মাইক্রোফোন তোমার হাতে ধন্যবাদ বাবুল ভাই এবং ওস্তাদ ভাই আপনারা দেখছেন মোহন ইন্ডিয়ান সিদ্ধান্ত চ্যাম্পিয়ন ফুটবল টুর্নামেন্ট 2026 এই শুভ উদ্বোধনী ম্যাচ দর্শক মন্ডলী যারা রয়েছেন যারা ব্যানারগুলো দিয়েছিলেন মাথায় দেখো হবে ইনশাল্লাহ কেউ ব্যানারগুলো দিয়ে দেবেন না যত শিওর না স্থানে ব্যানারগুলো রেখে দেবেন বিসিএসপি 2-0 গোলে জয়লাভ করেছে থ্যাংক ইউ ভেরি মাচ বাগন্দি শিকদার ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা প্রধান সৌদি প্রবাসী শিকদার রাসেলকে আকর্ষিত অভিনন্দন জানাই ভাগন্দি শিকদার ফুটবল একাডেমির চেয়ারম্যান জনাব রমজান ইসলাম রাজ একই সাথে ভাগন্দি গ্রামবাসী গ্রামে অভিনন্দন জানাই বিদেশি ভাইদেরকে যারা প্রবাসে রয়েছেন যারা স্পোর্টসে দায়িত্ব পালন করছেন চমৎকার একটা ফুটবল নিঃসন্দেহে বিসিএসপি ফুটবল দল তারা 2-0 গোলে জয়লাভ করে পূর্ণ পয়েন্ট অর্জন করল খেলোয়াড় ম্যাচের প্রথম গোলদাতা player of the match Mr. Faisal pick up the photo please player of the match best in the right প্রথম গোলটা করেছেন বিসিএসপি বকিং ফরিদপুর জেলা বকিং মিস্টার ফাইভ থ্যাংক ইউ সো মাচ many thanks আপনাদের সবাইকে স্বাগত জানাই ভাজন্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে ঐতিহাসিক ফুটবল টুর্নামেন্ট
গোপালগঞ্জের বক্সিতপুর উপজেলা দিকনগর ইউনিয়নে ভাজন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ভাজন্দি শিকদার ফুটবল একাডেমির আয়োজনে মরহুম ইমরান শিকদার স্মৃতিস্মরণে 4 দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের গৌরব অর্জন করছেন মিস্টার ফাইজুল এবং ফাইজুলের হাতে টেস্ট তুলে দিচ্ছেন ভাজন্দি শিকদার ফুটবল একাডেমির চেয়ারম্যান জনাব রমজান ইসলাম রাজ। অসাধারণ একটা ম্যাচ, আমরা একটু কথা বলতে চাই ফাইজুল তোমার সঙ্গে। দারুণ ম্যাচ এবং দল জয়লাভ করলো। বিসিএসপি সদরপুর ফরিদপুর জেলার হয়ে খেলছো, এই জয়টা কিভাবে দেখছো? ভাজন্দি শিকদার ফুটবল একাডেমির আয়োজনে এই যে বর্ণাঢ্য ফুটবল টুর্নামেন্ট, মরহুম ইমরান শিকদার স্মৃতি স্মরণে ফুটবলের এই যে আবির্ভাব ঘটলো সিজন 1, তোমার কাছে কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, আসলে সর্বপ্রথম ইমরান ভাইয়ের কথা আমি খুব স্মরণ করি। আসলে আমরা শুধু এখানে আসতে পারছি কিন্তু তাদের জন্য। এখানে যদি ভাজন্দি শিকদার ফুটবল একাডেমি এই আয়োজন না করতো, এখানে আমি আমার পারফরমেন্স শো করতে পারতাম না। ইমরান ভাইকে আমি খুব বেশি স্মরণ করি। তার সাথে আমার দেখা হলে সে বলতো, ফাইজুল তুই এত এনার্জি কই থেকে পাস, তোর এত শক্তি কই থেকে আসে, তুই যে এই 90 মিনিট মাঠে এভাবে কেমনে দৌড়াস, আমি তো পারি না। আমি ভাইয়ের কথা খুব মনে পড়তেছে আমার, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। আমি এইখানে আইসা সর্বপ্রথম ভাইয়ের জন্যে দোয়া করছি, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। এবং ভাইদের যারা বড় ভাই আছে, ইমরান ভাই আমাকে খুব ভালোবাসতো এবং যে কোনো সমস্যা হলে আমার পাশে থাকতো। আমি আশা করি ভাইয়ের যারা বড় ভাইরা আছে তারাও আমাদের জন্য এইভাবে খেলাধুলা আয়োজন করবে এবং তারা কিন্তু আমাদের ফরিদপুর জেলার মধ্যে খেলাধুলার একটা রোল মডেল সৃষ্টি করছে, প্ল্যাটফর্ম তৈরি করছে। ভাজন্দি করছে, শিকদার অবশ্যই। ফুটবল একাডেমি দক্ষিণবঙ্গের মধ্যে অন্যতম একটা একাডেমিতে রূপায়ণ করছে। সেই ভাজন্দি শিকদার ফুটবল একাডেমির আয়োজনে মরহুম ইমরান শিকদার স্মৃতি স্মরণে এই যে হাই ভোল্টেজ ফুটবল টুর্নামেন্ট, পরবর্তী ম্যাচের জন্য কি করণীয় আছে তোমাদের? আমরা চেষ্টা করব এর থেকে আরও ভালো টিম করার জন্য এবং আমরা আজকে আলহামদুলিল্লাহ যতটুকু এফোর্ট দিছি ফাইনালে এর থেকে ভালো কিছু করব ইনশাআল্লাহ। আমরা এই চ্যাম্পিয়ন ট্রফিটা আল্লাহর রহমতে নিয়ে ইমরান ভাইয়ের জন্য উৎসর্গ করতে চাই। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ইমরান ভাইয়ের জন্য চ্যাম্পিয়ন ট্রফিটা উৎসর্গ করতে চাই। সবার কাছে দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ অনেক অনেক। তোমাকে আমি একটু কথা বলতে চাই, যাদের কল্যাণে যাদের প্রচেষ্টায় অনুপ্রেরণায় এই চমৎকার ফুটবল টুর্নামেন্টের আয়োজন ভাজন্দি শিকদার ফুটবল একাডেমি। আমার মনে পড়ে 2024 সালে যখন ভাজন্দি শিকদার ফুটবল একাডেমি প্রতিষ্ঠা করা হয়, সৌদি প্রবাসী শিকদার রাসেল ভাই তখন সাংবাদিক মশিউর রহমান এবং আমি এসকে জয় ফেরিওয়ালার মতো ঘুরেছিলাম কিভাবে আমাদের কথোপকথন দিয়ে সাংবাদিকতার মধ্য দিয়ে ভাজন্দি শিকদার ফুটবল একাডেমিকে ত্বরান্বিত করা যায়। মনে পড়ে যায় সেই ইমরান শিকদারের কথা, অনেক কথা হয়েছিল একটা সময়, আজকে আমাদের মাঝে নেই। আল্লাহ তাআলা তাকে রেস্টুরেন্টে কথা বলতে চাই। তারই আপন বড় ভাই ভাজন্দি শিকদার ফুটবল একাডেমির বর্তমান চেয়ারম্যান আমাদের সকলের প্রিয় রমজান ইসলাম রাজ ভাই। চোখের পানি পড়ছে, আসলে আমরা দোয়া করি রাজ ভাই আমাদের ইমরান ভাই যাতে ভেস্ট করে। আমরা আপনাদের কাছে দোয়া চাই এবং আপনারা এই টুর্নামেন্টগুলো করতে পারেন। আজকের এই টুর্নামেন্ট সম্পর্কে জানতে চাই, ফাইনালটা কীরকম হতে পারে এবং এই টুর্নামেন্টের ভবিষ্যৎ উজ্জ্বল কী? আসসালামু আলাইকুম, ধন্যবাদ এসকে জেড ভাই, ধন্যবাদ সকলকে। আসলে আমি মেনে নিতে পারছি না, আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলছি। আমি মিস করছি আমার ভাইকে, আমি দেখতে পাচ্ছি আমার ভাই মনে হয় ভেসতে আছে। আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমার ছোটো ভাই, ও আমার ভাইকে অনেক ভালোবাসতো। আজকে অনেক ভালো পারফর্ম করেছে, 2টো গোল করেছে। যাই হোক, আমাদের দল ফাইনালে গেছে, দলের জন্য শুভকামনা। আর বিশেষ করে আমি আমার গ্রামবাসী থেকে শুরু করে দক্ষিণবঙ্গে বাংলাদেশে যে প্রান্ত থেকে, দেশ ও প্রবাস থেকে যারা ভাজন্দি ফুটবল একাডেমিকে ভালোবাসেন এবং তার উচ্ছিলা ভাজন্দি ফুটবল একাডেমির উচ্ছিলায় যারা পয়েন্ট বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আপনারা লাইভ দেখতে পান, আপনারা প্লিজ এইভাবে পাশে থাকবেন, ভালোবাসবেন, দোয়া করবেন আমার সিনিয়র ছোটো ভাই শিকদার ইমরানের জন্য, যেন আল্লাহ তাকে জান্নাতবাসী করে এবং পরিবারের জন্য। এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি জানাতে চাই, আমি আমার ফেসবুক পেজে একটা পোস্ট করেছি গতকালকে যখন ঈদ ছিল, আমি ডাইরেক্ট নামাজ পড়ে এসে আমি আমার মরহুম শিকদার ইমরানের যে নবজাতক শিশু আরমান ইসলাম সায়ন আমি নাম রেখেছি, ইনশাআল্লাহ ওকে আমি ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করলাম এবং আমার কাছে আমার কষ্ট ওইটাই আমার শান্তি। আমি মনে হচ্ছে ওর মাঝে আমি ইমরানকে খুঁজে পাচ্ছি আর কি। আপনারা সকলে দোয়া করবেন আর আমরা যাতে এই ধারাবাহিকতা বজায় রাখতে পারি, এটাই বলতে যাচ্ছি আর কি। ধন্যবাদ। আসলে দর্শক, আসলে চোখের পানি তো পড়ারই কথা, তাই না? কিছুদিন আগে আমাদেরকে একেবারে কাঁদিয়ে চলে গেছে ওপারে সেই ইমরান শিকদারের স্মৃতিচারণ করে
ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে দক্ষিণবঙ্গের ভাজন্তি শিকদার ফুটবল একাডেমি। আপনারা ভাজন্তি শিকদার ফুটবল একাডেমির সঙ্গে থাকবেন, শিকদার পরিবারের সঙ্গে থাকবেন। ভাজন্তি গ্রামবাসীর কাছে আমাদের এতটুকুই চাওয়া পাওয়া, যাতে করে ভাজন্তি শিকদার ফুটবল একাডেমি দক্ষিণবঙ্গ নয়, সারা বাংলাদেশের মধ্যে একটা সেরা একাডেমিতে রূপায়ণ পায়। এসকে জেইড ভাজন্তি। দর্শক, ভাজন্তি শিকদার ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত মরহুম ইমরান শিকদার 4 দলীয় ফুটবল টুর্নামেন্ট 2026-এর প্রথম দর্শক। উনি কোথা থেকে এসেছে আমরা তার মুখ থেকেই শুনবো। যশোর থেকে মনিরামপুর থানা, গ্রাম আছে ভরতপুর। আপনার নাম কি? শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম। মানে আপনি জানলেন কিভাবে যে এখানে খেলা হচ্ছে? বাবুল আক্তার ফেসবুকে আছে, ওনার সাথে অ্যাড আছে। আচ্ছা আচ্ছা। কৃষির থেকে তো জানলাম। মানে খেলার উদ্দেশ্যই আসছেন নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? খেলার উদ্দেশ্যে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ভাজন্তি শিকদার ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত মরহুম ইমরান শিকদার স্মৃতি 4 দলীয় ফুটবল টুর্নামেন্ট 2026-এ ফাইনাল রাউন্ডে টিকিট ইতিমধ্যে কনফার্ম করেছেন। কেমন লাগছে? অনুভূতি বেশ ভালো। আমরা আজকে একটা জয়ের লক্ষ্যেই মাঠে এসেছিলাম যে ফাইনাল খেলবো, অ্যান্ড ইনশাআল্লাহ এবং আলহামদুলিল্লাহ আজকের ম্যাচটা আমরা 2-0 গোলের ব্যবধানে জয়লাভ করি। প্রথমত মহান আল্লাহকে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাই ভাজন্তি শিকদার ফুটবল একাডেমির প্রেসিডেন্ট আমাদের রমজান ইসলাম রাজ ভাইকে এবং পরিচালক শিকদার রাসেল ভাইকে। আমি খুব মিস করছি আজকের এই দিনে আমাদের প্রাণপ্রিয় বড় ভাই ইমরান শিকদার ভাইকে। আসলে খুব ক্রীড়াপ্রেমী একজন মানুষ, তাকে আমরা সবাই মিস করবো, এটাই স্বাভাবিক। আলহামদুলিল্লাহ আজকে আমরা জিতেছি। এই আনন্দে এই জয়টা আমরা ইমরান শিকদার ভাইয়ের জন্য উৎসর্গ করে দিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।